সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আদাব। আমরা এখন রাঙামাটি সদর হাসপাতালে এসেছি একজন আমাদের স্বেচ্ছাসেবী রোগীকে দেখার জন্য। ঠিক এই মুহূর্তে দেখলাম এক অসহায় নারী ওর সন্তানকে এখানে নিয়ে কান্নাকাটি করছেন। আমরা গিয়ে তার সাথে কথা বলেছি। এখন কথা বলতে গিয়ে দেখলাম ওনার ছোট বাচ্চাটি যেটি রয়েছে তার জন্মগতভাবেই পা বাঁকা। আপনারা দেখুন, তার জন্মগতভাবে পা বাঁকা। এখন এই সমস্যাটি যদি চিকিৎসা করা হয় তাহলে সমাধান করা সম্ভব। এখন এটি যদি চিকিৎসার মাধ্যমে করা হয় মিনিমাম 1.5 লক্ষ টাকা প্লাস লাগবে। রাঙামাটি সদর হাসপাতাল থেকে বলা হয়েছে চট্টগ্রাম যাওয়ার জন্য। এখন এই অসহায় নারীর স্বামী তিনি একজন দিনমজুর, তো তার আয়ের খুবই স্বল্পতার কারণে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। এই নারীটিকে দেখলাম এখানে পাশে অসহায় হয়ে খুবই বেশি পরিমাণ কান্নাকাটি করছে। তো আপনারা এখন ওনার মুখ থেকে সহযোগিতার কথাটুকু শুনবেন। আপনার নাম? তাসলিমা আক্তার। আপনার বাসা কোন জায়গায়? পশ্চিম ভাইটাপাড়া, রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার পশ্চিম ভাইটাপাড়া। আচ্ছা, আপনার সন্তানের বয়স কত? 6 মাস। 6 মাস। আপনার এটি মানে জন্মগত ভাবেই পায়ের সমস্যা হয়েছে? হ্যাঁ। আপনার কি আর কোনো সন্তান আছে? আর কয়জন আছে? আর 2 জন আছে। আরো 2 জন আছে। তাদের বয়স কত কত? একজনের 15 বছর পড়ছে আর একজনের 9 বছর। একজন 15 বছর, একজন 9 বছর। আচ্ছা, এখন ডাক্তার তো বলেছে এটা যদি চিকিৎসা করা হয় তাহলে 1.5 লক্ষ টাকার মতো প্রয়োজন হবে। আচ্ছা, এখন আপনার মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে দিব। আপনাকে সহযোগিতা করার জন্য যখন মানুষজন ফোন করবে আপনি রিসিভ করবেন এবং আপনার ওই নাম্বারটা বিকাশ যেটি নাম্বার থাকবে আমরা সেটি দিয়ে দিব। তো আপনার নাম্বার আমরা নিয়ে ইনশাআল্লাহ আপনার সাথে নিয়মিত যোগাযোগ করব। আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন, ইনশাআল্লাহ ভালো কিছু ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আর আপনি মানুষের কাছ থেকে যে সহযোগিতা কামনা করছেন সেই বিষয়ে কিছু বলুন। আপনার সন্তানকে বাঁচানোর জন্য, আপনার সন্তান চিকিৎসা করার জন্য আপনি কিছু সহযোগিতা কামনা করছেন, সেটা বলুন। আপনি বলেন না, আমার মুখে তো কথা আসতে পারতেছে না, বেশি খারাপ লাগছে। আচ্ছা, বুঝেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে, এখানে এই ভিডিও ডেসক্রিপশনে ক্যাপশনে ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিব, সেটি বিকাশ করা থাকবে। আপনারা দয়া করে যে যা পারেন তার পাশে দাঁড়াবেন, সেটা আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে। আপনারা সকলে যদি সহযোগিতা করেন, আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ এই বাচ্চাটি সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসবে এবং সুস্থভাবে হাঁটতে পারবে। এই অসহায় মায়ের আহাজারি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় দূর হবে। ধন্যবাদ সবাইকে।